ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি পড়েছে, সেটি নতুন কথা নয়। না দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করেন তখন আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রতি যেভাবে সহযোগিতা এবং সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন, এখন ঠিক বিষয়টা সেরকম নেই। অনেকেই বাঁকা চোখে তার দিকে তাকাতে শুরু করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সরকারের সময়কার নানা পদক্ষেপের, নানা ঘটনা প্রবাহের তীব্র সমালোচনা করেছেন, পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং থেকে ইদানিং নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়, সরকারের পদক্ষেপ চাওয়া হয়। এর বাইরে সাংবাদিক নিপীড়ন নিয়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা তাদের উদ্বেগ প্রকাশ করেছে, বিবৃতি দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো খ্যাতিমান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, খোদ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, তারাও এই সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে ভ্রুকুটি করেছেন, বাঁকা চোখে তাকিয়েছেন, অনেক ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছেন, পদক্ষেপ নিতে বলেছেন। এগুলো আপনারা সবই জানেন। এর বাইরে নতুন করে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামে একটি আন্তর্জাতিক সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের 100 দিনের শাসনের উপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ইন্টারেস্টিংলি, এই প্রতিবেদনে 100 দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের আলোচনা, সমালোচনা, সফলতা, ব্যর্থতা, সম্ভাবনা নানা কিছু তুলে ধরা হয়েছে, আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে সর্বজনপ্রিয়, সর্বমহলের যে দাবি, যে সংস্কার, একটি কার্যকর সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার যে ম্যান্ডেট, যে সমর্থন এই সরকারের প্রতি আছে, সেটিকে সমর্থন করেও এই সংস্থাটি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, সংক্ষেপে যেটিকে আইসিজি বলা হয়, আমি আলোচনায় আইসিজি হিসেবে উল্লেখ করব, আইসিজি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছে। এবং সংশয় প্রকাশ করেই তারা থামেনি। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সংস্কার সম্পন্ন করে সঠিকভাবে একটি কার্যকর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হন, তাহলে দেশ আগের কর্তৃত্ববাদী শেখ হাসিনার শাসনের সময়কার যে পরিস্থিতি ছিল ঠিক সেই জায়গায় ফিরে যাবে, অথবা অবধারিতভাবে দেশটিতে সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটবে। দর্শক, আলোচনায় এগোবার আগে আমি একটু এই সংগঠনটি সম্পর্কে বলে নেই। বৈশ্বিক এই সংস্থা বিভিন্ন দেশে যুদ্ধ, সংঘাত প্রতিরোধে কাজ করে এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পরামর্শ দিয়ে থাকে। মারাত্মক ধরনের সংঘাতে আগাম সতর্কতা দিয়ে থাকে আইসিজি নামের আন্তর্জাতিক এই সংস্থাটি। এই সংস্থাটি ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলের বিগত আন্দোলনের প্রেক্ষিত তুলে ধরেছে। আমি সেই সব আলোচনায় যাব না। নিশ্চয়ই আপনারা ঢাকার পত্রিকায় দেখে থাকবেন, বিভিন্ন পত্রিকা এই রিপোর্টটি ধরে তাদের মতো করে বেশ অনেকগুলো রিপোর্ট প্রকাশ করেছে। এবং আমি বেশ কয়েকটি পত্রিকার এই রিপোর্ট পড়েছি এবং আমি ইন্টারেস্টিংলি দেখলাম যে প্রত্যেকেই তাদের মতো করে রিপোর্ট থেকে তাদের পছন্দ মতো অংশগুলো ধরেই শুধু রিপোর্ট করেছেন, এবং কোনো পত্রিকায় এই রিপোর্টের পরিপূর্ণ অনেকগুলো বিষয়ে তারা তাদের রিপোর্টে স্থান দেয়নি। আমি আইসিজির ওয়েবসাইটে গিয়ে ইংরেজিতে তার পুরো প্রতিবেদনটি পড়ার চেষ্টা করেছি। সেখান থেকে অংশ বিশেষ আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্পর্কে এই রিপোর্টে তাদের কিছু বক্তব্য, কিছু মূল্যায়নের কথা বলা হয়েছে, কিছু পরামর্শের কথাও আছে, সেগুলো নিয়ে আমি আলাদা করে কথা বলবো। আজকে শুধু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেইটুকুই বলবো। রিপোর্টে স্বীকার করা হয়েছে, যে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সরকার, এই সরকারের একটা ওয়াইড স্প্রেড সাপোর্ট আছে ফ্রম অ্যাক্রস দ্য সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জনগণের একটি সমর্থন তাদের প্রতি আছে। এবং এই সমর্থনের কথা জানিয়ে আবার বলা হয়েছে যে যদি এত সমর্থন সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তার দায়িত্ব পালনে, মানে যে একটি সংস্কার করে কিংবা যেভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা, সেটি করতে ব্যর্থ হয়, তাহলে মানে সামরিক বাহিনীর
হস্তক্ষেপ করার আশঙ্কা আছে, সেটি তারা একাধিকবার তাদের রিপোর্টে উল্লেখ করেছে। এবং সরকারের ব্যর্থতার কথা বলতে গিয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, অবনতির কথা, দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, জীবনযাত্রার যে দুর্বিষহ ত্রাহি অবস্থা, এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানের যে যানজট এবং জীবনযাত্রার অচল অবস্থা, এইসব বিষয়গুলো উল্লেখ করে তারা বলেছে যে এগুলো হচ্ছে খুবই একটি ওয়াইড স্প্রেড পপুলার কিছু ডিমান্ড, এবং এই ডিমান্ডগুলো ফুলফিল করতে এই সরকার কোনোভাবেই সমর্থ হচ্ছে না। ফলে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, মানুষের মধ্যে এগুলো নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে, সেগুলো তারা উল্লেখ করেছে। যদিও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জনগণের যে আকাশচুম্বী প্রত্যাশা, সেইটি পূরণ করা এই সরকারের জন্য হবে একটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। এবং তারা একই সঙ্গে বলছে যে অভিজ্ঞতা বলে যে এই ধরনের ইন্টেরিয়াম গভর্নমেন্ট যত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, তত বেশি আগাম দ্রুত নির্বাচনের দাবি প্রকট হতে থাকে, এবং তাদের যে লেজিটিমেসি, তাদের যে বৈধতা, সেই বৈধতা নিয়ে প্রশ্নগুলো উঠতে থাকে এবং সেই প্রশ্নগুলো বাড়তে থাকে। এবং একই কারণে আইসিজি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেরিয়াম গভর্নমেন্টকে তারা পরামর্শ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের স্কেজুয়াল, তারা বলেছে, শব্দটা ইংরেজিতে স্কেজুয়াল। সো স্কেজুয়াল বললে তো আমরা বুঝি যে নির্বাচনী তফসিল। এই ক্ষেত্রে নির্বাচনী তফসিলেও তারা দাবি করে থাকতে পারে, অথবা একটি নির্বাচনের রূপরেখাও হতে পারে। যেটি হোক না কেন, আমি যদি স্কেজুয়াল বলি, যে যত দ্রুত সম্ভব তারা বলছে যে একটি নির্বাচনী স্কেজুয়াল তাদের গভর্নমেন্টের উচিত হবে ঘোষণা করা, এবং দ্রুত এই স্কেজুয়ালটা ঘোষণা করে দেওয়া হবে দ্রুত। এবং এই সময়টায় যতটা সম্ভব কনস্টিটিউশনের মধ্যে তাদের থাকা উচিত হবে। যদিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সরকারের মধ্যেই কনস্টিটিউশন রাখা না রাখা, সংস্কার, পুনর্লিখন, এসব নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। এবং এই আইসিজির এই রিপোর্টে বলা হয়েছে যে আইসিজি মনে করে যে সরকারের উচিত হবে কনস্টিটিউশনের ভেতরে থাকা, যাতে পরবর্তীতে তাদের কনস্টিটিউশনাল লেজিটিমেসি, সাংবিধানিক বৈধতা নিয়ে কোনো প্রশ্নের মুখোমুখি না হতে হয়, এবং স্বল্পতম সময়ের মধ্যে একটি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের একটি রূপরেখা কিংবা স্কেজুয়াল ঘোষণা করার কথা তারা এই রিপোর্টে পরামর্শ দিয়েছে। ইন্টারেস্টিংলি, আইসিজি এই সরকারের মেয়াদ কতটা হওয়া উচিত, দর্শক, আমরা জানি যে কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কিংবা তার সরকারের কেউ কখনো কতদিন তারা ক্ষমতায় থাকবে, কবে নির্বাচনের ঘোষণা দেবে, কতদিন পরে নির্বাচন হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা কখনো কথা বলেনি। একমাত্র সেনাবাহিনী প্রধান তিনি একবার বলেছেন যে 18 মাসের মধ্যে সংস্কার সম্পন্ন করে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া যেতে পারে, সেটি সম্ভব। এই রিপোর্টে সরকারি কর্মকর্তাদের, অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, তাদের উদ্ধৃতি দিয়ে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী প্রধান হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তিনি তার ক্ষমতা দেখান না, বাট হি ইজ দ্য মোর পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি। এবং এটিও বলেছেন যে সেনাবাহিনীর পরিপূর্ণ সমর্থন তার প্রতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আছে। এবং এর আগে সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান এক ইন্টারভিউতে যে বলেছিলেন যে নো ম্যাটার হোয়াট, পরিস্থিতি যাই হোক না কেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবেন, সেই কথাও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু আবার একথাও বলা হয়েছে যে যদি এই দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় বসে থাকতে চায়, সেই ক্ষেত্রে এই যে জনগণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণতায় পূর্ণকরণে ব্যর্থতার কারণে যে নাগরিকদের মনে অসন্তোষ তৈরি হবে, এবং সেই অসন্তোষের কারণে তাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন বাড়তে থাকবে, এবং নির্বাচনের দাবিগুলো প্রকট হতে থাকবে। এবং এমন একটি পরিস্থিতিতে যদি দেশে কোনো ধরনের ক্যাওয়াস তৈরিরও একটা আশঙ্কা আছে, এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপের আশঙ্কা আছে, এটি তারা একাধিকবার উল্লেখ করেছে এই রিপোর্টে, আমিও একাধিকবার উল্লেখ করলাম। তবে যে মেয়াদ সম্পর্কে তারা বলছে যে যদিও অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন, কিংবা বাইরেও অনেকে মনে করছেন যে এই সরকারের হয়তোবা অনেক বেশি সময় তাদের থাকা উচিত, কেউ কেউ 2 বছর 3 বছর সরকারের ক্ষমতায় থাকা উচিত। কিন্তু আইসিজি তারা বলছে, আইসিজি স্পষ্ট করে তারা বলছে যে 18th month is a more realistic time from
given the political pressure it faces. রাজনৈতিক যে চাপ এই সরকার ফেস করছে, এই বাস্তবতা বিবেচনা করে 18 মাস সময়ই হচ্ছে একটা বাস্তবসম্মত এবং একটা মানে যুক্তিনির্ভর টাইম, যে এই সময়ের পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকা উচিত, এরপরে আর এই সরকারের ক্ষমতায় থাকা উচিত না, এবং এই সময়ের মধ্যেই এই সরকারের নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া উচিত। দর্শক, শেষ করার আগে জাস্ট একটু রিক্যাপ বলি যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামে, আইসিজি নামে একটি বৈশ্বিক সংস্থা, তারা তাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের 100 দিনের শাসন নিয়ে যে একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টে তারা বলছে যে কোনোভাবেই 18 মাসের বেশি এই সরকারের ক্ষমতায় থাকা উচিত না। 18 মাস হচ্ছে একটা আইডিয়াল টাইম। এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া উচিত। এবং ইন বিটুইন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করে আইসিজি বলছে যে তিনি যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি সফল না হয় বা তার মধ্যে যদি কোনো ধরনের ফল্টার দেখা দেয়, ফেল করে, সেই ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপেরও আশঙ্কা রয়েছে। আজ এ পর্যন্তই। আমি এই রিপোর্টে আওয়ামী লীগ নিয়ে যে অংশটুকু আছে, আওয়ামী লীগের ব্যাপারে মানে এই সংস্থা কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির যে দৃষ্টিভঙ্গি, সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে কোনো ভিডিওতে আলাদা করে আলাপ করব। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই।